হ্যালো ম্যাম, আপনি আপনি চুপ করে গেলেন কেন? কথা বলছেন না কেন? তোমাদের ডেস্কের সিসিটিভি ফুটেজটা আমি এখন দেখছি। তুমি আছো, ইউভিন আছে, আর তোমাদের ওই ফ্রেন্ড সার্কেল, রাইট? এই তো এই তো গুলিটা চললো, গ্লাসটা উড়ে গেল। দ্যাট মিন্স অলক্ষ্যে কেউ গুলিটা করেছে। ইয়েস, অলক্ষ্যে গুলিটা করা হয়েছে। কিন্তু গুলিটা করলো কে? এই তো, ওয়েট 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 ওয়েট, ওখানে মনে হচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে দূরে। দূরে দাঁড়িয়ে আছে কে সে? খুব চেনা চেনা লাগছে মনে হচ্ছে, কিন্তু কে সে? ম্যাম, কি হয়েছে কি? মনে হচ্ছে ক্লু পেয়ে গেছি। মানে? জুই, অজবরলা পড়েছো? আগে না। তোমরা এই যুগের ছেলেমেয়েরা কেনই বা পড়বে? যাই হোক, ব্যোমকেশ বক্সির নাম শুনেছো? হ্যাঁ ম্যাম, শুনেছি। আর ফেলু মিত্তির? হ্যাঁ ম্যাম, ওই তো ডিটেকটিভ ছিলেন। আমাদের কাজটাও কিছুটা এরকমই, বুঝলে? যাই হোক, আমার মনে হচ্ছে আমি ক্লু পেয়ে গেছি জুই, আমি ক্লু পেয়ে গেছি। যাই হোক, তুমি চিন্তা করো না, ফোনটা রাখো। সাক্ষী মুখার্জিকে তো এইভাবে ফাঁসাতে পারবেন না ম্যাডাম ভূমিকা চ্যাটার্জি। যদি সাক্ষী মুখার্জি যশোজিৎ মুখার্জির রিভলভার দিয়ে স্কুলে গুলিটা চালিয়ে থাকে, যশোজিৎ মুখার্জির রিভলভার, তাহলে এই গুলিটাকে চালানো ওই সময় না হয় সাক্ষী মুখার্জি স্কুলে উপস্থিত ছিল, বাট এই সময় সে তো তখন বাড়িতে। তার মানে টার্গেট কে ছিল? এখানে যখন গুলিটা চললো তখন টার্গেট স্বয়ং। বাট কে মারতে চাইলো স্বয়ংকে? সেটাই হলো $1,000,000 কোয়েশ্চেন। বাট মনে হচ্ছে পালের গোদা আর কেউ নয়, আমাদের রূপকথার রাক্ষসী ম্যাডাম